যখন ছোটবেলায় বনে বনে ঝগড়া হইতো, তখন মা বলতো গাঙে গাঙে দেখা হয়, বনে বনে দেখা হয় না। এখন বুঝি আসলে এই কথাটার অর্থ। আগে বুঝতাম না। এখন এই যে আমি এক সপ্তাহ বাড়িতে আসছি, আমার বোনরা বাসায় নাই। বিয়ে হয়ে গেলে মানুষ এরকমই হয়ে যায়, কতদিন পর পর দেখা হয়। যদিও আমার তার সাথে দেখা হয়, কিন্তু এই যে বাবা মা ভাই বোন সবাই একসাথে যে বিয়ের আগে যেরকম থাকতাম, এরকমটা আর হয় না। দেখা যাচ্ছে আমি আসছি তখন ও আসছে না, ও আসছে তখন আমি আসছি না, এরকমই হয়। আর যখন আমার ছোট বোনের বিয়ে হয়ে যাবে তখন তো বেশি কষ্টদায়ক, কারণ 3 বোন এক জায়গা হওয়া খুবই কষ্টের ব্যাপার। কারণ যার যার সংসার, সন্তান, সব কিছু মিলিয়ে সব কিছু গোছগাছ করে রেখে আসা আসলে অনেক কষ্টকর। জানি না এরকম আর হবে কি না। যাদের ফ্যামিলিতে 3টা বোন তারাই বুঝবে। আর একটা মাত্র ছোট ভাই, সেও এখন পড়াশোনার কারণে বাইরে থাকে। এই যে যে বের হওয়া হয় পড়াশোনার কারণে, আর ঘরে ফেরা হয় না। এই ফেরাটা যে আর কবে ফিরবে কেউই বলতে পারে না। পড়াশোনা করার পরে চাকরি বাকরি পাবে, চাকরি বাকরি করে সেখানে যেখানে পোস্টিং হবে সেইখানে থাকবে। আর এই যে যে ঘরে মানে বাড়ি ফিরে আসাটা, এইটা আর সঠিকভাবে হয়ে ওঠে না। এরকমই হয়, একটা ছেলে মেয়ে বাসা থেকে যখন বের হয় তখন তার এরকমই হয়। আর যে কবে সে পার্মানেন্ট বাসা আসবে সেটা কেউই বলতে পারে না। আর এই যে আমি বাসায় এসে এত কিছু খাচ্ছি, রান্না করতেছে আম্মু, আমার মারও মন খারাপ হচ্ছে, আমারও মন খারাপ হচ্ছে। এটাই স্বাভাবিক, মন খারাপ হওয়াটা। তারা যেগুলো পছন্দ করে, আমি যেগুলো পছন্দ করি, সেগুলো রান্না করতে খুবই কষ্ট লাগে এবং খেতেও কষ্ট লাগে। কিন্তু ওই যে বাস্তবতা খুবই কঠিন, সময় অপেক্ষা, এগুলো আসলে সময় কারোর জন্যই বসে থাকে না। এটাই সত্য কথা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।